ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। আমি মু ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করলাম। এখন ঘড়িতে বাজে 11:30, 11:40। তো কালকে ও যেহেতু খায়নি রাতে, তো ওই ভাতই ছিল, ওকে ডাল আলু সেদ্ধ আর পোস্তের বড়া করে দিলাম, ওটা আমিও খাবো। তো ওইগুলো আগে শেষ হোক, তারপরে রান্নাবান্না করব। তো এখন মেয়েদেরকে খাওয়ানো হয়ে গেছে। বেশ রৌদ্রোজ্জ্বল দিন, এটা বলতে গেলে গ্রীষ্ম শুরু হচ্ছে সেই দিন, মানে গরম লাগছে আস্তে আস্তে। ফ্যান যদিও সবসময় চালাতে হচ্ছে না, তবুও বেশ গরম লাগছে। এই যে 11:40 ও খেতে বসেছে। এই যে এইটা আমার পিছন ছাড়ে না। আর মাম্মা এখানে শুয়ে আছে। এই যে ডাল আলু সেদ্ধ আর পোস্তের বড়া করেছে আজকে। আমিও খেতে বসবো। ফ্যান চালিয়ে দেবো? ফ্যানটা চালিয়ে দিই। ভাতটা গরম করেছি তো, ভাতটা গরম আছে, তাই ঠান্ডা ভাত তো দেওয়া যায় না, যেহেতু অত রাতে হয়েছে। তো ভাতটা একদমই ঠিকঠাক। তো এখন পাম্প চলছে, জল শেষ হয়ে গেছে। আমিও তারপরে এখন খেয়ে নিই, চলো দেন কাজ শুরু করে দিই। স্যাটারডে, একটা সপ্তাহ হয়ে গেল আমরা ফিরলাম ধানবাদ থেকে বিয়ে উপলক্ষে। আগে শুক্রবার রাতে আমরা ফিরেছিলাম। তো শনিবারে আগে শনিবারটা কীরকম ছিল, ব্যস্ততার মধ্যে সমস্ত কিছু এলোমেলো অগোছালো কেটে যায় দিন পর পর এইভাবেই। তো চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকেও একটা ভালো সুন্দর ব্লগ তোমাদের সামনে আনতে পারবো। আর ব্লগগুলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, রিকোয়েস্ট করছি। সবাই সাবস্ক্রাইব করো, সবার সাথে শেয়ার করো, ব্লগটা সবার সাথে ছড়িয়ে দাও। চলো এখন রাখি, পরে আসছি আবার। আমাদের এখানে একটা আঙ্কেল আছে, বাবার বন্ধু হয়, ওইটা হলো বাসুদেব আঙ্কেল। ওই আঙ্কেলের গ্যারেজ আছে, গাড়ি ঠিক করে। অনেক আঙ্কেল আছে, সব জায়গায় আঙ্কেল আছে। যতগুলো বাবার বন্ধু আছে বা বাবার ফ্রেন্ড হয় বা কলিগস হয়, সবাই তোমার আঙ্কেল হয়, ঠিক আছে? সো মেনি আঙ্কেল। তো ওই আঙ্কেলের গ্যারেজ আছে, সেটাই বাবা আজকে কথা বলে নেবে। কালকে তাহলে গ্যারেজে তোমার গাড়িটার চাকাটা ঠিক করতে দেবে, ঠিক আছে? 100 আঙ্কেলস, হ্যাঁ হতে পারে। ওর গাড়ির চাকাটা খুলে গেছে বলে ওর বিশাল দুঃখ। তো এখানে একটা দাদার গ্যারেজ আছে, দাদা কাম বন্ধুই বলতে পারো, ওরা কমিদি বাসুদা। তো ওদের গ্যারেজও আছে, প্লাস হলো ওদের জিমও আছে। তো ওই দাদাকেই বলবো যে ওর গাড়ির চাকাটা যদি ফিক্স করতে পারে, কারণ ভিতর থেকে ওই কি বল বেয়ারিং এই সমস্ত বেরিয়ে এসছে। ওটাকে মনে হয় ভালো করে লাগাতে হবে। ওই একটাই গাড়িতে ঠেকেছে, তো ওইটা এখন খারাপ লাগে, ওদের নষ্ট হয়ে গেছে যে। তাই ওর বাবাকে বলছে। আমি বললাম কালকে সানডে আছে, দেখি আজকে কথা বলবো যে ওটা ঠিক হয় নাকি, তাহলে কালকে ওর বাবা নিয়ে যাবে, ঠিক আছে? তুমি বাবার সাথে বরং যাবে, গাড়িটা ঠিক করাতে গ্যারেজে যাবে, তাহলে হবে। তোমার গাড়ি তো একটা দায়িত্ব আছে। সানডেতে, আজকে স্যাটারডে, বাবা কাজ আছে তো তাই নিয়ে যেতে পারছে না। তো কালকে সানডে আছে, কালকে তোমার গাড়ির চাকাটা ঠিক করে আনবে, ঠিক আছে? ঠিক আছে, বুঝছি। এবার তো বড় সাইকেল কিনতে হবে, একটু বড় হলে বড় সাইকেল নিয়ে রাস্তায় চালাতে শুরু করতে হবে, ঠিক আছে? রোডে বিগ সাইকেল লাগবে, ওগুলো তো মোহর চালাবে ছোটগুলো। জাস্ট নাও চান করে বেরোলাম, আর এটার অবস্থা দেখো। ফ্রক পরবে, জল খাবে, শুধু চিৎকার, কোনোভাবেই থাকছে না। না কার্টুন দেখবো শান্তিতে, না ঘরে থাকবো, না খেলবো, কোনো কিছু শান্তি নেই। দুষ্টুমি করবে এই গরমের মধ্যে। এই জামাটা পায়না করেছে। তোমার শান্তি তো আছে, তুমি তো খুব শান্তি, তুমি একটা শান্তি মেয়ে, শান্তিপূর্ণ মেয়ে, বুঝছে? আর এই তোমার বোন হলো অশান্ত মেয়ে, তুমি শান্ত মেয়ে, আর ও হলো অশান্ত মেয়ে। গুড, দুষ্টু। নটি। তো চান করা হলো, শুধু আলু ভাজা করেছি একটু। মেয়ে বায়না করছিল বলে, মা খাবো আলু ভাজা আর পরোটা খাবো। ওর তো প্রত্যেকদিন একটাই চাহিদা থাকে, আলু ভাজা খাবো। আর ওর বাবা বললো আলুর দম খাবো আর পরোটা খাবো, পেট খারাপ, এদিকে রুটি খাবো। আমি বললাম যে আলুর দম খাবে? বলে হ্যাঁ আমি ওটা বলে খাবো, ভাত খাবো না। যা খুশি করুক, আমার করতে বলছে করে নিক।
খাবে একটু পরে। এখন কলা খেয়েছো না, একটু পরে। তো চান টান করেছি, মাথাটা পুরো ঘেঁটে হয়ে গেছে আজকে। মানে কি ব্লগ করব কি করব বুঝতেই পারছি না, এত বিরক্তিকর একটা, ও কেঁদেই চলেছে, বুঝতে পারছি না ও কী অসুবিধা। আসলে মনের মতন না হলেই এরকম করছে, বড় হচ্ছে বলে না কি হচ্ছে বুঝতে পারছি না। আজকে মানে একটা বিরক্তিকর লাগছে আমার, কি বলবো তোমাদেরকে। কন্টিনিউ এরকম যদি করতে থাকে, কত আর মা হয়ে আমি সহ্য করবো বলো? মাদের সহ্য করতে হয়, সবই মানছি। সব সময় ভালো লাগে? চানও করলাম ওই জন্য যে আমি একটু শান্তি পাই, আগে মাথাটা ঠান্ডা হোক। ওর বাবা পর্যন্ত গজগজ করতে করতে কাজে বেরোলো যে এই এক মেয়ে এমন সব সময় ঘ্যান চিৎকার, বিরক্তি লেগে যাচ্ছে। এই যে মামারও এই যে রোদে একটু মাথাটা বলি বসতে, তাহলে শুকিয়ে যায়। আবার দেখো এদিকে এসো, ফাঁকায় পা আটকে যাবে, হয়ে যাবে। দেখো, যাই হোক দেখতে থাকো, পরে আমি আসছি আবার। আজকে তো মনে হয় না মিস আসবে, দেখি যদি আসেন তো পড়াতে বসবো। ওই ঘরটা আমি 5 বার গেলাম ঠিক করব, বিছানাটা এবং গরম জামা কাপড়গুলো কমাবো। কালকে সন্ধ্যেতেও তাই করেছে, আজকেও সারাদিন তাই করছে। আমি জোর করে কাজ, মানে জোর করে কাজ করছি, মানে কি করব না করব বুঝতে পারছি না। আর ওর বাবারও যেহেতু শরীরটা খারাপ করেছে, ওই জন্য একটু বলছে যে আজকে ভালো লাগছে না, উইক লাগছে আর কি, যা হয় আর কি। আর এই কথা শোনে না, আমি যে বলছি যে তোমার পেটটা খারাপ হয়েছে, তাহলে ভাতই খাও বা একটু হালকা কিছু খাও, না খাবে রুটি বা পরোটা, যা খুশি করুক। বাচ্চাদের নিয়ে বাড়িয়েছিলাম, তারপরে আর বরকে আর আমি কথা শোনাতে পারবো না, ও বড় মানুষ আর ও মেডিসিনের লাইনের মানুষ, ও জানে কি খাবো না খাবো, যদি ইচ্ছা হয় খাবে, আর না হলে যেটা বলেছে আমি বানিয়ে রাখবো, তাতে ওর পায়খানা হোক আর যা হয় হোক, জানি না। ছেড়ে দে, ওর জানলা বন্ধ করবে, এগুলো ওর অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। মামা এদের বাবা এসছে, দেখ বাবা কিছু এনেছে মনে হয়। কিছু এনেছে না, তুমি যে বললে এনেছো। ওই মোহরকে দা না, যারটা তার বাবাই দেবে, কেন ও দেবে? এই দা মোহর, দেখ মোহরের এমনিতে জিনিস প্রিয় জিনিস। ঘুম থেকে আচ্ছা মোহর নিয়েছে। এখন বাজে 5টা 10 কি 15। কোন ব্যাগটাকে? ওটা মাসি তুলেছে, আমি তুলিনি। ওই যে ব্যাগটা তুমি ওই যে ওই উঁচুতে তুলে দিয়েছো, তাই বলছে। নামিয়ে দাও, বাবাকে বলো খুলতে। কি কি হয়েছে? কি এই তো জেমস, এই তো বাবা এনেছে। তো তুমি ঘুমাবে না তো আমি কি করবো? বিছানাটাও করতে দিলি না। এদিকে তরকারি হয়ে গেছে, ওদের গরম জামা কাপড়গুলো সব ট্রলিটায় ভরলাম, যে ট্রলিটা আর কি আমার ননদপুর প্যাটারি জিনিস এসছে, ওটার মধ্যে গরম জামা তুলে রাখলাম। এবার গ্রীষ্মকালে জামাগুলো সব নামালাম, চুলও আঁচড়ানি, সিঁদুর করিনি এখনো, ভাবলাম কাজগুলো আগে সারি। ঠিক উঠে বসে আছে খুব জোরে। মাসি কতক্ষণ গো? 40 মিনিট, আধা ঘন্টা 40 মিনিট। 1 ঘন্টা ঘুমালো? 1 ঘন্টা মনে হয় না ঘুমিয়েছে, এখনো হয়নি। এই দেখো বায়না। চলো পরে আসছি। এটা খাও, জেমসটা খাও, নাহলে আমি খেয়ে নিচ্ছি। শুধু এরকম গুড আফটারনুন টু দিস ভিডিও। না, গুড আফটারনুন এভরিওয়ান। গুড আফটারনুন এভরিওয়ান। বিছানা করে নিল পরিষ্কার, বিছানা পেতে নিলাম। মাসিও তো ঘরগুলো সব পরিষ্কার করেছে। আর যে এ ক্যান করেই যাচ্ছে। ওরকম বলো না কিন্তু, পেট উঠিয়ে হাঁটছো যে আমাকে এরকম মোটা দেখাচ্ছ, তখন তুমি আমার ব্লগে এরকম দেখাচ্ছ, এসব বলো না কিন্তু। তখন এই বিছানাটা গুছিয়ে মাসি সব রেখেছে, শুধু চাদর পাতবো, এই হলো ব্যাপার। ঠাকুরের আলোটা জ্বালিয়ে দিই।
আচ্ছা, আমার মেয়েও আমার দেখে কাজ করছে। এই যে পুজো দেওয়া হয়নি, দেব সন্ধে পুজো একেবারেই দেব। ঘরটা পরিষ্কার হয়ে গেলে ভাল লাগে। আর এই যে সমস্ত গরম এখন হালকা পাতলা জামা কাপড়গুলো, আমি কথা বলছি তো, আস্তে করো না। এইগুলো সব পাতলা পাতলা জামাগুলো বার করে রাখবো। আর উপরে রেখে দিলাম, ট্রলিটা এখানে বেঁধে রেখে দিয়েছি। চলো খাবো এখন। ব্রেক। এই আজকে ও বলেছিল পরোটা বানাতে, তাই এই যে পরোটা দুটো, 5টা পরোটা আছে, আমার দুটো, ওর দুটো, মামা একটা। আর এখানে আছে আলু ভাজা, ডাল, আর এই যে তরকারি। খিদেতে পেটটা চুচু চল করে আসছে, খেতে দিয়ে দিই। মশা ঢুকতে শুরু করেছে। কেন সব মাটিতে ফেলছো কেন বাবা? কি হলো, রাগ কেন এত? সব মাটিতে ছুঁড়ে ফেলে দিচ্ছ? সব মাটিতে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। এই যে পুরো মাটি কি করেছে দেখো। এই পেটিটার মধ্যে ছিল হলো, দেখো খেলনাগুলো বার করেছে, খেললো, এরপর ছুঁড়ে ছুঁড়ে সব মাটিতে পড়েছে। কি হলো, মাটিতে কেন ফেলছো? এত রাগ করছো কেন? কাণ্ড কারখানা দেখে না আমি কি বুঝবো। এবার কি হবে বলো তো, মাটি থেকে সব আমাকে কুড়িয়ে কুড়িয়ে, এই হলো খেলার নমুনা, খেলতে দিলেই হলো। বাহ, দারুণ দারুণ। খুঁজে খুঁজে আনছে কোথায় কি আছে। কি হচ্ছে এটা? কি হচ্ছে বল? কেন এগুলো করছো? হ্যাঁ, খুঁজে খুঁজে খেলনাগুলো এখান থেকে নিয়ে মাটিতে সব ফেলছো কেন? কি হয়েছে? কি হয়েছে? কি রাগ করছো শুধু? তুলবে তেমন ফেলেছো তুমি, আমি পারবো না তুলতে। গরমের মধ্যে একখানা ওই ঘেরালা জামা পরে বসে আছে, জামার পিছনের দিকটা ছিঁড়ে গেছে, তবুও উনি এটাই পরবে, জেদ। দেখো দেখবে চিৎকার করছে, জেদ দেখাচ্ছে। মেয়েদেরকে খাইয়ে শুয়ে দিলাম, দুটোই ঘুমিয়ে গেছে। এখন আমরা খাবো। আমি রুটিগুলো গরম করছি, যেহেতু পরোটা খাওয়া হয়েছে, রুটিগুলো তো রয়ে গেছে, কালকে রাতে রুটি খাচ্ছিলাম, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটাই এখন গরম করছি। একটা একটা করে তাওয়ায় দিচ্ছি, তো সুন্দরভাবে এপিট ওপিট করলে। আর এখানে আলুর দম আছে, একটু আলু ভাজাও আছে, আর বিয়ের মিষ্টি এখনও শেষ হয়নি, সেটাও আছে। তো এইসব দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। চলো খেয়ে নিই, দিয়ে না হয় গুড নাইট করবো তোমাদেরকে। আর দুই কন্যাই ঘুমাচ্ছে। ঘরটার অবস্থা দেখবে কি হয়েছে।